আমার আদেশ শোনো, শিলাবতী নদী ধরে দক্ষিণে যাও। আরডা রাজ্যের রাজা বাঁকুড়া রায় তোমাকে আশ্রয় দেবেন। সেখানে থেকে তুমি আমার মাহাত্ম্য প্রচার করো, এই আমার ইচ্ছা। কিন্তু মা, আমি তো শাস্ত্রজ্ঞ নই, তোমার মাহাত্ম্য প্রচার করব কি করে? শাস্ত্র কথা দিয়ে নয়, তুমি আমার মাহাত্ম্যের কথা লিখবে নিজের জীবন দিয়ে। ভিতরে বাহিরে চেয়ে দেখো, মানুষের সুখে ও দুঃখে, পৃথিবীর সমস্ত সৃষ্টি ও ধ্বংসে সর্বত্রই আমি। মা যেন পদ্ম থেকে উঠে এগিয়ে এলেন আমার দিকে বাড়িয়ে ধরলেন তার নিজের হাতের দোয়াত, কলম আর তার পাতা। আমি মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়িয়ে তা গ্রহণ করলাম।